তুলনায় আরো বেশি বিদ্যুৎ নেওয়া হচ্ছে। কারেন্টের মাত মাত্রা কি থাক আয় আর যায় আর যায়। শামসুদ্দিন মেডিকেল ওটিতে আছে, এখানে 10 মিনিট পর পর বিদ্যুৎ যায়। কারেন্ট তো রাত্রে কোন সময় নাই আর কোন সময় দেয় এগুলোর আমরা গ্যারান্টি নেই। সরকার চেঞ্জ হওয়ার পরে কারেন্টে খুব বেশি ছাতাই। শেখ হাসিনা সরকার থাকতো একই অবস্থা ছিল। কথা ছিল নতুন বাংলাদেশে থাকবে না বিদ্যুৎ বিভ্রাট তথা লোডশেডিং এর মতো কোনো জনদুর্ভোগ। তবে সেই কথা না রেখে সিলেট মহানগরীতে ভয়াবহ আকার ধারণ করেছে বিদ্যুৎ বিভ্রাট। দিনে এবং রাতে সমান তালে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং আর সাধারণ মানুষের কষ্ট। ম্যাক্সিমাম টাইমই কারেন্ট নিয়ে নেয় রাতের বেলা 2টা 1টা এটার দিকে। মানে এই ধরনের অবস্থায় মানুষ ঘুমানো বা পড়াশোনা আছে, পরের দিন স্কুলে যাবে, বিদ্যালয়ে যাবে, কলেজে যাবে বা অফিসে যাবে, এগুলোর ক্ষেত্রে আমাদের কর্মজীবনে অনেক বাধা বিপত্তি হয়। ইদানিং দেখা যাচ্ছে আগের তুলনায় আরো বেশি বিদ্যুৎ নেওয়া হচ্ছে, এটা আসলে যায় না। শামসুদ্দিন মেডিকেল ওটিতে আছে, এখানে 10 মিনিট পর পর বিদ্যুৎ যায়। খুব ভোগান্তি বিদ্যুৎ, বাসায় তো তাকেই না। বিদ্যুতের ভোগান্তি খুব বেশি। কার্ড সিস্টেম করছে, কার্ড সিস্টেমে 200 টাকা ঢুকাইলে 2 দিন যায় না, 3 দিন যায় না। কারেন্ট তো রাত্রে কোন সময় নাই আর কোন সময় দেয় এগুলোর আমরা গ্যারান্টি নেই। নিলে দিব করি কোনো নিশ্চয়তা থাকে না, দিলে দিল মনে হলাম ওইল ওই পর্যন্তই। নেওয়া খান নিশ্চিত, কিন্তু দেওয়ার কোনো নিশ্চিত নাই, দিব কি না এই গ্যারান্টি নাই। মানুষ মরবো না বাঁচবো এই চিন্তা। কারেন্টের কর্তৃপক্ষ যারা আছে এদের কোনো চিন্তা ভাবনা নাই। আমাদের বাসায় একটু মানে ওয়াইফাই সরি ওই যে কি বলে আইবিএস আছে, বাট আমি থিঙ্ক করি যে অন্য মানুষ যারা ফেস করতেছে, লাইক আমরা যারা স্টুডেন্ট যারা অন্যরা ফেস করতেছে, সো এই যে গরমের মধ্যে তারা পড়াশোনাও করতেছে, সব কিছু হ্যান্ডেল করতেছে, আবার যারা কাজে যাইতেছে, লাইক যারা হোস্টেলে থাকে বা ওই যে মেসে থাকে, ওদের জন্য তো অনেক বেশি প্রবলেম। ভাই কারেন্টের মাত মাত্রা কি থাক কারেন্টও কোনো ওজন মেঘর উঠে আছে জেলার ওলান খালি আয় আর যায় আর যায়। ইগু কোন জাতর কারবার। লোডশেডিং নাই মিয়া, লোডশেডিং হলে তো বালা। কারেন্টের জন্য না আপনার রাত না ঘুমানি যায় না বয়া যায়, গড় থাকার মতন বাপর ক্ষমতাও নাই। ওখান তো বুঝা টাউনের কারবার গাছ গাছালিও নাই, এর মাঝে আশেপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং, এগুলোকে আর জয়েন। আর কারেন্টের অবস্থার কারণে মানুষ বেশি কিতা খোয়ার মতন নাই। তা কইতাম কিতা আমার বাসা প্রকাশ করার মতন নাই। পড়তে গেলেই দেখা যায় সন্ধ্যা থেকে কারেন্ট থাকে না, তারপর আসলেও কয়েক মিনিট থেকে আবার চলে যায়, আসতেছে যাইতেছে ওইরকম অবস্থা। মানে অনেক বেশি বেড়ে গেছে, আর রাতে ঘুম হয় না, পরে দেখা যায় সকালে উঠে আর ক্লাস করতে পারতেছি না, একটা মানে অস্বস্তিকর অবস্থা হয়ে যায়। আগের তুলনায় এখন বেশি কারেন্টের, যেটা আমরা মনে ভুক্তভোগী সাধারণ মানুষ আমরা খুবই যন্ত্রণার মধ্যে আছে। রাতকে 8টা দিন গাড়ি চালাই গিয়া গরো যে ঘুমাইতাম, এর মধ্যে কারেন্ট যায়। বিগত সরকারের আমলে কারেন্টে খুব কম ছাতাইছে, এখন দেখা যায় সরকার চেঞ্জ হওয়ার পরে কারেন্টে খুব বেশি ছাতাই না। এটা আমরা আশা করি না, আমরা তো চাইছিলাম যে আরো ডেভেলপ হইতো বা আরো ভালো হইতো, এখন তো দেখা যায় আরো খারাপ হইল। আপনার যে অবস্থা, আমরা তো প্রতি রাতে একই সমস্যা, প্রায় যখন নেয় তখন প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা পরে আবার দেয়, আবার নিয়ে যায়। এই অবস্থা রাতে ঘুমাইতে পারে না, প্রচণ্ড গরম লাগে। ছোটো বাচ্চারা কারেন্ট চলে গেলে সে ঘুমাইতে পারে না, পালং থেকে সে নিচে নামে আসে। আমরা তখন নিচেতে প্লেটে মেঝেতে শুই রাতে, ওর দারুণ কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম। প্রতিদিন একই সমস্যা, দিনে হোক রাতে হোক, হ্যাঁ প্রতিদিন লোডশেডিং চলছেই। শেখ হাসিনা সরকার থাকতো একই অবস্থা ছিল, তো মনে করলাম যে অবস্থা হয়তো পরিবর্তন হবে, উন্নতি হবে, কিন্তু না, আমরা দেখছি কোনো উন্নতি হয় নাই। এটা তো প্রত্যাশা ছিল না, অবশ্যই না। আমরা তো নাগরিক বাংলাদেশের, আমরা তো চাই একটু বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকবে, স্বাভাবিক থাকবে। তারপর যতটুকু সিস্টেমের মধ্যে রাখা যায় আর কি। একেবারে 100% বিদ্যুৎ পাবো এমন প্রত্যাশাও করি না এত সহজে, তবে সহনীয় পর্যায়ে যাতে থাকে লোডশেডিংটা, এটাই আর কি প্রত্যাশা। যারা বয়স্ক লোক, যারা শিশু, যাদের জন্য একটু গরম তো বেশি এখন, একটু ওই সময়টা কষ্ট হয় আর কি। তবে কর্তৃপক্ষের কাছে আমাদের থাকবে আবেদন যাতে লোডশেডিং যতটুকু সম্ভব কমানো যায় আর কি, এটা আর কি। কারেন্ট তো ভাই তাহেরও না, কারেন্ট খালি মাঝখানে একবার। আর আমরা যে প্রতিদিন ঘুমাইছি আজকে আপনার 7টা থেকে 11টা পর্যন্ত কারেন্ট নাই, ওই 2টার সময় কারেন্ট একবার আইছে, আধা ঘন্টা লেগে গেছে গিয়ে শেষ। ওলা গাইমা গোসল করে ঘুমাবো। এছাড়া যে অবস্থা এখন সিলেটে আমরা প্রচুর বাদ অবস্থা।